ইসরায়েলে তো ভাই আগুন লেগে গেছে, বুঝছেন, ইসরায়েলে তো আগুন লেগে গেছে। তো ভাই আল্লাহ তাআলা অন্যায়কারীকে কখনো প্রশ্রয় দেন না, মহান আল্লাহ পাক অন্যায়কারীকে কোনো প্রশ্রয় দেন না। তো আপনারা জানেন নিরস্ত্র এই যে গাজাবাসী ফিলিস্তিন যে শুরু হয়েছে, তো আমাদের ইসরায়েলের সেনাবাহিনী মানে ইসরায়েলের যে লোকজন আছে বা ওদের ডিফেন্সের যে লোকজন আছে, তো তারা তো দেখেছেন যে দশকের পর দশক ধরে কিভাবে নির্বিচারে এদেরকে মানে কি করতেছে সেটা তো জানেন। আর পরিষ্কার করে আপনাদের বোঝানোর দরকার নাই, কারণ এগুলো বলতে গেলে কেন আমি জানি না ফেসবুক ইউটিউব কমিউনিটি গাইডলাইনে গিয়া ঝামেলা হয়ে যায়, বুঝছেন, সাধারণ ঝামেলা না, কঠিন ঝামেলা হয়ে যায়। কাজে মুখ দিয়ে নাম উচ্চারণ করাও কঠিন, কে কাকে মারতেছে। তো আপনারা বুঝে নিয়েন ইসরায়েল কার সাথে কি করতেছে। তো এখন ভিডিওর শুরুতে বললাম না যে আল্লাহ অন্যায়কারীকে প্রশ্রয় দেন না, ঠিক তেমনই ঘটেছে ইসরায়েলের ক্ষেত্রে। আর সেম ঘটনা ঘটেছিল গত বছর আমেরিকার ক্ষেত্রেও। তা আপনারা জানেন আমেরিকার যে লস অ্যাঞ্জেলেস যে সিটিটা রয়েছে, আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যে সিটিটা রয়েছে, সেখানে আমি গিয়েছিলাম মাত্র 2 বছর আগে, বেশি দিনও না। আমি আসার মনে হয় 1 বছর পরে সেখানে আগুন লাগছে, এবং সেই লস অ্যাঞ্জেলেসের আগুন সারা বিশ্বে কিন্তু ইতিহাস সৃষ্টি করেছিল। মিলিয়ন না বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল আমেরিকার এই দাবানলে, এবং সেটা প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে মানে সারা লস অ্যাঞ্জেলেসে চলছে। লস অ্যাঞ্জেলেসের একের পর সিটি জ্বলে পড়ে খারখার হয়ে গেছে। তো এখন সেইম একটা ঘটনা ঘটেছে ইসরায়েলের জেরুজালেম যে শহরটা রয়েছে তার খুব কাছে, এবং এখানে আগুনের যে অবস্থা আমি দেখলাম, এ তো ভাই ভয়াবহ অবস্থা। এটা কিভাবে সম্ভব? তা এখন ইসরায়েল সরকার বলতেছে যে তাদের গত 50 বছরের ইতিহাসে বলে এরকম কোনো আগুন লাগেনি, 50 বছরের ইতিহাসে এরকম কোনো আগুন লাগেনি যেটা গতকাল লেগেছে, এবং সেই আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, এবং কতদিন চলবে আল্লাহ মাহবুব ছাড়া কি বলতে পারে না। তো ভয়াবহ অবস্থা এখন ইসরায়েলে। এখন ইসরায়েলের যে রাজধানী তেল আবিব থেকে জেরুজালেম যার যে পথ রয়েছে, শুনলাম সেই রাস্তা বলে বন্ধ করে রাখছে। এর কারণ হলো আগুনের জন্য ওই যে প্রধান সড়ক রয়েছে জেরুজালেম থেকে তেল আবিব যাওয়ার, সে আগুনের কারণে সেই পথ দিয়ে গাড়িও যেতে পারতেছে না, এবং হাজার হাজার মানুষ তারা সেই সব এলাকা থেকে সরিয়ে নিয়েছে। তো এখন ইসরায়েল সরকার কনফিউজড, আমাদের নেতানিয়াহু সাহেব, যে ঘটনা গিয়ে হঠাৎ করে এরকম আগুন লাগলো কেন, কে লাগাইলো, কেমনে লাগাইলো। তো তবে তারা খুঁজে একজন বৃদ্ধ লোককে পাইছে, তার বয়স বলে 50 বছর বয়স। সে পূর্ব জেরুজালেমের কোন এলাকায় থাকে, এবং সেই এলাকাটা হলো আরব অধ্যুষিত এলাকা। তার মানে ঘুরে ওই বুঝতে পারছেন, আরব অধ্যুষিত এলাকা মানে মুসলিম অধ্যুষিত এলাকা, মানে ঘুরে ফিরে এটাই বললো আর কি। তো এখন সেই মুসলিম অধ্যুষিত এলাকা থেকে ওই বৃদ্ধ লোক থাকে, তার বয়স হলো 50 বছর। সে বলে একটা খোলা মাঠে পেট্রোল দিয়ে আগুন লাগানোর চেষ্টা করেছিল। এখন খোলা মাঠে পেট্রোল দিয়ে আগুন জ্বালাইয়া খোলা মাঠের আগুন পুরো টাউনে কিভাবে ছড়ায়, এটা তো একটা প্রশ্ন। এটা ভাই হয় না। জানতো আপনারা পেট্রোল দিলাম, ম্যাচ দিলাম, তারপরে আগুন দিলাম, সব কিছু জানো। ওই যে আপনাদের আশেপাশে না রমনা পার্কে যান, বুঝছেন, রমনা পার্কে অনেকগুলো ঘাস আছে না, মাঝে মাঝে তো ঘাস আছে, বুঝছেন, তো ঘাসের ভিতরে গিয়ে দেন নাকি একটু আগুন লাগিয়ে দেয়। তো দেখেন তো সারা ঢাকা সারা আগুন লাগে নাকি? বাট কমন সেন্স তো ব্যবহার করতে হবে, কেমনে আগুন লাগবে। তো এগুলো হলো প্রথম যেটা বলতে হয়, এটা আল্লাহ পাকের ইশারা, আর দ্বিতীয়ত প্রকৃতির খেলা, বুঝছেন। আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলামে বিশ্বাস করি, আল্লাহ তাআলায় বিশ্বাস করি, তো আমরা তো বলবো এটা আল্লাহ পাকেরই ইশারা, বুঝছেন, এটা আল্লাহ পাকের ইচ্ছাতেই হয়েছে যে জেরুজালেমে এরকম ভয়াবহ আগুন। আর যদি আরেক কথায় বলেন, অন্যজনরা বলবে হয়তো প্রকৃতির ইশারা হয়েছে। হ্যাঁ, প্রকৃতি তো অবশ্যই আছে এখানে, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছাও ছিল। এখন এত বছর তো আমরা জানলাম ইসরায়েল এই করে ফেলে, সেই করে ফেলে, হ্যান করে ফেলে, ত্যান করে, ওইটা ছেড়ে আডি বেঁধে ফেলে। কিন্তু এখন তো দেখি তাদের দেশে আগুন লাগছে। আরে ভাই, ওটা তো আমেরিকার মতো এত আগুন লাগেনি, লস অ্যাঞ্জেলেসের মতো সামান্যই লাগছে, যদিও ভয়াবহ, কিন্তু লস অ্যাঞ্জেলেসের মতো না। তো এখন এই আগুন নিবানোর ক্ষমতা নাই, নেতা নিয়ম নাই। কিরে ভাই, এগুলি শালা পত্রপত্রিকা লেখে এক জিনিস, দেখায় এক জিনিস, বাস্তবে যখন একটা ঘটনা ঘটে বলে দেখিল আরেক জিনিস। আমেরিকার নৌবাহিনী এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, বুঝছেন। হ্যারি ট্রুম্যান যে আমাদের এয়ারক্রাফট রয়েছে, ওখানে কয়েকশো প্রায় রয়েছে, ওই FA-18 থেকে শুরু করে F-15 কত জঙ্গি প্লেন ওইটার ভিতরে আছে। হ্যারি ট্রুম্যান শুনলাম 2 দিন আগে বলে ওটার ভিতর থেকে পিছলে বলে একটা F-15 পড়ে গেছে, FA-18 F-15 যেন গেছে পানিতে বেরিয়ে। আরে ভাই, আমেরিকার সরকার কেমন এয়ারক্রাফট বানাইছে,
নৌতরি নাকি রণতরি কি এয়ারক্রাফট বানাইছে, যেখান থেকে পিছলা খায় এয়ারক্রাফটটা পানিতে পড়ে যায়, সেই এয়ারক্রাফটের দামে প্রায় কয়েক বিলিয়ন ডলার। এটা একটা কথা নাকি রে ভাই? দেখে শুনে আমার কাছে একটু অভাব মনে হইলো, কোথায় কি আলা যা পত্র পত্রিকা কি লেগে আলা, আমরা যারা জনগণ সাধারণ পাবলিক আছে কনফিউজড পুরাই, বুঝছেন কোনটা সত্য কোনটা মিথ্যা, কার শক্তি বেশি কার শক্তি কম বোঝা বড় কঠিন। তো এখন ইসরায়েলে দেখেন এত বড় শক্তিধর দেশ, যাদের কিনা মানে সামরিক শক্তিতে বিশ্বের তৃতীয় না চতুর্থতে জানা আছে এখন ইসরায়েল, তো তারা এত পয়সা করে খরচ করে তাদের দেশের জনগণের নিরাপত্তার জন্য। সামান্য একটু আগুন লাগছে, সে আগুনের এই আগুন নিভাইতে তারা আমেরিকার কাছে সাহায্য চাইছে, ইটালি সরকারের কাছে সাহায্য চাইছে। আর আমেরিকা আগুন নিভাবে, আমেরিকা থেকে আগুন নিভাইতে হলে তো প্লেন দরকার না, আগুন নিভানোর জন্য হেলিকপ্টার দরকার। এখন আমেরিকার তো এই হেলিকপ্টার নাই, আটলান্টিকের ওই পারে এসে তারা আগুন নিভিয়ে দিয়ে দিব, এটা তারা আমেরিকা করতে পারতেছে না। তো যার ফলে মনে হয় ওই ট্রাম্পের কল করছে, ট্রাম্প মনে আবার ইটালির যে লেডি আছে না, ইটালির প্রধানমন্ত্রী তো একজন লেডি, তো ওই লেডিরে মনে ফোন করছে যে দেখো ইসরায়েলে আগুন লেগে গেছে, দেখো কি কি আছে তোমার কাছে, লয়ে যাও বেচারা আগুন নিবা। তো এখন শুনলাম ইসরায়েল থেকে বলে কয়েকটা হেলিকপ্টার রওনা হয়ে গেছে, সরি ইটালি থেকে কয়েকটা হেলিকপ্টার রওনা হয়ে গেছে ইসরায়েলের আগুন নিভানোর জন্য। তো সবই ভাই হলো চাপাবাজি, বুঝছেন, এই আছে হ্যান আছে, ছেড়ে আলাম মাটি বেঁধে আলাম, এ করুন সে করুন। এখন নিজের দেশে আগুন লেগে গেছে, সেই আগুন নেভানোর সেই নেভানোর মতো ক্ষমতা এই ইসরায়েলের নাই। এর জন্য তাকে এখানে আশেপাশের বিভিন্ন দেশের কাছে ভিক্ষা চাইতে হইতেছে, সহযোগিতা চাইতেছে। তো যাই হোক ভাই, তাদেরকে আমি উপহাস করি নাই, আগুন লাগার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে, ঘর ছাড়া হবে, অনেকে মারাও যেতে পারে। তা আমি ভাই কারো মৃত্যু কামনা করি না ভাই, মানে কি আর বলবো, আমার আর বলার ভাষা নেই। তবে তাদেরও দোষ আছে, তারা যেভাবে অন্যায় করে অন্য দেশের উপরে, পাশের একটা দেশের উপর যে অন্যায় তারা এই যুগের পর যুগ ধরে করে দিতেছে, তাদের একটু পানিশমেন্টের দরকার আসলে, বুঝছেন, তাদের একটু পানিশমেন্টের দরকার আসলে। এখন তাদেরকে পানিশমেন্ট করার জন্য তো এই দুনিয়াতে আর কেউ বেঁচে নাই। দুনিয়ার যত দেশ আছে যারা কিনা করতে পারতো ইসরায়েলের বিরুদ্ধে গিয়া ইসরায়েলকে থামাইতে পারতো, বুঝছেন, তারা তো হিজরা হয়ে গেছে। কাদের কথা বলছে বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, এখন এগুলো বললে ভাই অন্য লাইনে কথাবার্তা চলে যাবে, আপনারা অনেকে মনে কষ্ট পেয়ে যাবেন। এমন অনেক শক্তিত দেশে আছে ইসরায়েলের আশেপাশে, তারা কিন্তু ইসরায়েলকে থামাইতে পারতো, বুঝছেন, এটা থামাইতে পারতো, কিন্তু ওই হালাতে হিজরা, বুঝছেন, থামাইবে টাইবে মানে ইসরায়েলটা একতরফাভাবে করে গেছে। তো শেষ পর্যন্ত আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা আল্লাহ পাখির ইশারা, যে শালা তখন তো কিছু করতে পারলো না, কেউ তো আর ফিলিস্তিনিদের বাঁচাতে এগিয়ে আসে না। প্রত্যেক দিনই এই ঘটনা ঘটতেছে ফিলিস্তিনে, পত্রপত্রিকা দেখেন কি লোমহর্ষক ভিডিও আমরা দেখি মাঝে মাঝে। দুনিয়ার কেউ তো আর থামাইতে পারতেছে না, যা শেষ পর্যন্ত আমি একটা উদ্যোগ নেই। আমার মনে হয় আল্লাহ পাকের গজবই পড়ছে, বুঝছেন, আল্লাহ পাকের গজবই পড়ছে ইসরায়েলে, এই আর কি অবস্থা। তো যাই হোক ভাই, দোয়া করি আপনাদের সবার জন্য, কারো ভাই বিপদ আপদ চাই না, কেউ কষ্ট থাকুক এটাও আমি চাই না। তবে ইসরায়েলের জন্য একটা লেসন হতে পারে, ইসরায়েলের জন্য এটা একটা লেসন হতে পারে ভাই, আপনারা ভালো হয়ে যান, বুঝছেন, অন্যায় করেন না, আল্লাহ পাক অন্যায়কারীকে পছন্দ করেন না।